আমাদের ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে, তাই না? একই আকাশের নিচে দেখবেন কেউ হাসে, আবার কেউ শুধুই কাঁদে। মানুষ প্রেমে পড়ে সৌন্দর্যের লোভে, আর থেকে যায় মায়ার টানে। কারণ সৌন্দর্যে চোখ জোড়ায়, কিন্তু মায়ায় আত্মা আটকে যায়, তাই না? যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে, তোমাকে বিশ্বাস করবে, তোমার ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। দূর থেকে ভালোবাসার কিন্তু একটা বন্ধুরা অন্যরকম ফিলিংস আছে, যা সবাই কিন্তু বোঝে না। কাছে থেকে তো সবাই ভালোবাসতে পারে, কিন্তু একটু দূরে গেলেই তা কিন্তু সময়ের অকাল গহ্বরে ভালোবাসা তলিয়ে যায়। আসল ভালোবাসা তো তখনই বোঝা যায় যখন হাজার মাইল দূরে থেকেও তাকে অনুভব করা যায়। নিজের প্রতিটা নিঃশ্বাসে তাকে অনুভব করা যায়। প্রতিটা ক্ষণে, প্রতিটা হৃদস্পন্দনে তাকে অনুভব করা যায়। একেই বলে আসল ভালোবাসা। যাকে পাওনি তাকে নিয়ে কখনো আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে তুমি সুখী হবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই কোনো আফসোস করো না। ঘৃণা আর ভালোবাসার দূরত্ব বুঝি বেশি নয়। মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মতো বাস করে। একজনকে ডাক দিলে দেখবেন অন্যজন ডেকে ওঠে। হিংসা ত্যাগ করতে গেলে সবথেকে আগে প্রয়োজন হচ্ছে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। জীবনের চিরতরে হারানো বলতে শৈশবের দিনগুলোই কিন্তু বোঝায়। টাকা পয়সা জীবনে অনেক আসে, আবার চলেও যায়। কিন্তু শৈশব একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না, তাই না বন্ধুরা? কিছু কিছু সম্পর্ক দেখবেন এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না। কোনো চাওয়া থাকে না, কোনো পাওয়া থাকে না, কোনো স্বার্থও থাকে না। তারপরেও অনেক মায়া কিন্তু তার প্রতি হয়ে যায়, যেখান থেকে বেরিয়ে আসা সত্যি খুব মুশকিল হয়ে যায়। মন রাখার জন্য কথা বলা আর মন থেকে কথা বলা, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকে, তাই না? জীবনে ভালো মানুষের সন্ধান কখনোই করো না, বরং নিজেই ভালো হয়ে যাও। কেননা মানুষ যখন তোমার সঙ্গে মিলিত হবে, তখন তাদের সন্ধান যেন সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ তারা যেন তোমাকে দেখে নিজেদের সর্বগুণ দিয়ে সাজাতে পারে, সেই চেষ্টা করো। আমাদের জীবন তো মাত্র কয়েকদিনের, তাই না? তার মধ্যে এত রাগ অভিমান কেন? এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন। আপনিও যদি ভুল করেন, ক্ষমা চেয়ে নিন। জীবন তো আমাদের একটাই, তাই না? জীবন শেষ হয়ে গেলে আর কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাই আপনি পাবেন না। তখন কিন্তু আফসোস করবেন। দুধ, দই আর ঘি আর মাখন সব কিন্তু এক জায়গা থেকেই সৃষ্টি হয়। কিন্তু সবার মূল্য কিন্তু আলাদা। তাই জন্ম কখনো কারো শ্রেষ্ঠত্ব দেয় না। কর্মই কিন্তু মানুষের মূল্য নির্ধারণ করে। তাই জন্ম হোক যথাতথা, কর্মটা কিন্তু ভালো হওয়া উচিত। সেটা প্রত্যেকের ক্ষেত্রেই। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা কিন্তু এক ধরনের বোকামি। যারা এটা করে তারা কিন্তু সত্যিই বোকা। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দামটা দিবে কিভাবে বলুন তো? তাই এটা কখনোই করো না। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা চলুন তাহলে ভিডিওর শেষের অংশটুকু শুনে নেওয়া যাক। প্রতিটি বাগানে লেখা থাকে, গাছে হাত দেবেন না, ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো অনেক সুন্দর হতো। কারো মনে কোনো কষ্ট থাকতো না, তাই না? জীবনে যদি বারবার পড়ে যাও, তবে সেই পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ কিন্তু তার পাতা বদলায়, তার জায়গাটাকে নয়। এটা মনে রাখবে। সম্পর্ক কতদিনের সেটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু, আর সেই সম্পর্কের মধ্যে সম্মান কতটুকু আছে, বিশ্বাস কতটুকু আছে। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবে।
রেসপেক্ট করতে শেখো মানুষকে। যে মানুষগুলোকে বা যাদের সাথে তুমি একসময় খারাপ ব্যবহার করেছো, তারা কিন্তু বা সে কিন্তু কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করেনি। তাই মানুষকে রেসপেক্ট করো, দেখবে ভালো থাকবে। লোভ, হিংসা, অহংকার এই তিনটের যে কোনো একটাই মানুষকে দেখবেন ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া কিন্তু অনেক সম্মানের। আপনি একজন ধনী ব্যক্তির বাড়িতে যাবেন, যতটা সম্মান পাবেন তার থেকে একজন গরিব ব্যক্তির বাড়িতে অতিথি হয়ে যাবেন, দেখবেন অনেক বেশি সম্মান পাবেন। এটাই কিন্তু বাস্তব। স্মার্ট বলতে কিন্তু বন্ধুরা শুধু সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকেই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং যুক্তি, সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। এটা আমার মনে হয়। এক ফোঁটা বিষ অনেকগুলো জলকে কিন্তু বা এক বালতি জলকে কিন্তু নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা তেমন একটা মানুষের পুরো জীবনটাই কিন্তু নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা না বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই কিন্তু পায়, আবার যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই কিন্তু মানুষ হারিয়ে ফেলে, তাই না? জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে কি দরকার মানুষের? কেননা কঠিন সময়টা তো নিজে নিজেই একা একাই চলতে হয়। বরং সেটাই ভালো। কঠিন সময়ে নিজে একা একা চললে নিজেকে কিন্তু অনেকটা শক্তিশালী রূপে গড়ে তোলা যায়, তাই না বন্ধুরা? সারাক্ষণ ফোনে কথা বলাটা কিন্তু বন্ধুরা ভালোবাসা নয়। কথা না হলেও সারাক্ষণ তার জন্য চিন্তা করা, তার জন্য ছটফট করা, এটাও কিন্তু সত্যিকারের এক ধরনের ভালোবাসা। ভরসাটা শুধু নিজের উপর রাখো। ভরসাটা নিজের উপর রাখলে সেটা দেখবে একদিন অনেক বড় শক্তিতে তোমার পরিণত হবে। আর যদি সবসময় অন্যের উপর ভরসা করো, সেটা কিন্তু একদিন দুর্বলতায় পরিণত হয়ে যাবে। সত্য প্রেমে দেখবেন বন্ধুরা অনেকটা বেশি রাগারাগি হয়, আর মিথ্যে প্রেমে শুধুই হাসাহাসি আর কিন্তু মজাটাই বেশি হয়। সরি, সরি, আমরা কথায় কথায় সরি বলি। এই সরি শব্দটা কিন্তু বড়ই অদ্ভুত, তাই না? সাধারণ মানুষের মধ্যে যখন ঝগড়া লাগে, তখন দেখবেন একটা সরি বললেই ঝগড়াটা থেমে যায় এবং সরি বললেই ৭ খুন মাফ হয়ে যায়। কিন্তু ডাক্তারবাবু যখন একটা রোগীকে দেখে সরি বলেন, তখন কিন্তু জীবনটাই শেষ হয়ে যায়। তাই এই সরি শব্দটা সত্যিই বড় অদ্ভুত। কাউকে যদি মন থেকে ভালোবাসো, তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর শুধুই কষ্ট। এটাই কিন্তু বাস্তব, আর এটাই হলো সত্য। জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো, তাহলে সব ভালোবাসার মানুষগুলোকে সবাই ভুলে কিন্তু অনেকটা ভালো থাকতো, অনেকটা হাসি খুশি থাকতো। কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় না। মানুষ ভুলতে কিন্তু সহজে পারে না, তাই কিন্তু মানুষ এতটা কষ্ট পায়। এটাই কিন্তু বাস্তব, আর এটাই হলো সত্য। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। সত্যি কিন্তু বন্ধুরা, মানুষ চেনা বড্ড কঠিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।